আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আমি আবারও নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সাথে থাকছে রিয়েলমি ব্র্যান্ড নিউ একটি মডেল C67। সো মূলত আজকে এই মডেলটির ফুল আনবক্সিং করব এবং বক্সের ভিতরে বক্স কন্টেন্ট কী কী পাচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি ফোনটির কিছু প্রো সাইড যেগুলো আছে সেগুলো আপনার সাথে কিছুটা ডিটেলসে আলোচনা করব। সো মূলত কথা না বেরিয়ে চলুন আমাদের মূল ভিডিও চলে যাই। মূলত আজকের কাজই হচ্ছে আমাদের ফোনটি আনবক্স করা। এই নাড়িভুড়ি কী কী আছে সব কিছু বিস্তারিত আজকে আপনাদের সাথে দেখাবো এবং শেয়ার করব। সো এবার চলুন আমরা ফোনটির বক্সটি খুলে ফেলি, বক্সের ভিতরে কী কী পাচ্ছি সেটাও দেখে ফেলি আমরা। মেক ইট রিয়েল, অর্থাৎ রিয়েলমি একটি ছোটো একটা ট্যাগলাইনের মতো বলতে পারেন। সো এই বক্সের ভিতরে থাকছে কিছু একটু ম্যাটেরিয়ালস অবশ্যই আছে। সো চলুন ম্যাটেরিয়ালসগুলো দেখে নিই কী কী থাকছে। এখানে একটা সিলিকন কেস দেওয়া হয়েছে, সফট একটি সিলিকন কেস দেওয়া হয়েছে, খুবই প্রিমিয়াম একটি সিলিকন কেস দেওয়া আছে। ট্রান্সপারেন্ট, ফোনের লুকটা সুন্দরভাবে দেখা যাবে ট্রান্সপারেন্ট কেস দিয়ে। পাশাপাশি পাচ্ছেন কুইক গাইড, পাশাপাশি এখানে একটা ওয়ারেন্টি কার্ডও পেয়ে যাবেন আপনি ফোনটির সাথে। সেই ওয়ারেন্টি কার্ড এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, সেগুলো আপনি যত্ন করে রেখে দেবেন ফোনের বক্সে কিংবা যে কোনো একটা লকারে আপনার প্রয়োজনের সাপেক্ষে। সো এরপর থাকছে আমাদের ফোনটি সুন্দর করে প্যাকেট মোড়ানো, ফোনটি এখানে আছে। সো একটু পরে দেখি ফোনটা। সো আগে চলুন বক্সের ভিতরে আর কী কী পাচ্ছি আমরা। সো বক্সের ভিতরে প্রথম পেয়ে যাবো আমরা 33 ওয়াটের একটি চার্জার। বস প্রিমিয়াম একটি 33 ওয়াটের চার্জার পেয়ে যাবে ফোনটির বক্সের ভিতরে। অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা, চার্জার খুবই দ্রুত চার্জ করে ফেলবে আপনার ফোনটাকে। আর এটা কিন্তু সুপার ভোগ চার্জার, অপ্পোর একটি টেকনোলজি বলতে পারেন। অপ্পো কিন্তু 33 ওয়াটের সুপার ভোগ চার্জার ইউজ করে থাকে। তারপর পেয়ে যাবো আমরা একটি বক্স কন্টেন্টের ভিতরে একটি টাইপ সি কেবল। কেবলটি খুব প্রিমিয়াম ছিল, কেবলে যে ওয়্যারটা খুবই মজবুত একটা ওয়্যার বলতে পারেন। আর সেই টাইপ সি কেবলের যে মাথাটা দেখতে পাচ্ছেন, পোর্টটা খুবই সুন্দর করেছে, হেভি করেছে, মূলত নরবর এমন কিছু না। তারপর যে ইউএসবি পোর্টটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু মোটামুটি ভালো করেছে। প্রিমিয়াম ব্র্যান্ড, প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট, স্বাভাবিক এরকমটা হবেই। সো চলুন এখন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই, অর্থাৎ আমরা ফোনটি আগে ওপেন করব, ফোনটির কাছে কী কী ফিচার পাচ্ছি সেগুলো আমরা দেখব। চলুন ফোনটা অন করা যাক। সো অলরেডি ফোনটি সেট আপ করা আমাদের ডান। সো সেট আপ যেহেতু ডান হয়েছে, চলুন এবার জেনে নিই ফোনটি কিছু প্রো থিংস যেগুলো মূলত ফোনটি খুব চমৎকার করেছে। সো সর্বপ্রথম ভালো লেগেছে ফোনটির ডিসপ্লেটা করা হয়েছে 950 নিটসের একটি ব্রাইটনেস। নর্মালি এরকম প্রাইসের যে ব্রাইটনেস দেওয়া থাকে 750 কি 700 এই আশেপাশে, সর্বোচ্চ হলে 800 প্লাস থাকতে পারে। বাট এবার 950 একটি ব্রাইটনেস দেওয়া হয়েছে আইপিএস ডিসপ্লে ক্ষেত্রে। অর্থাৎ যখন ফোনের ব্রাইটনেস ইনক্রিজ করবেন, ভিজুয়াল এক্সপিরিয়েন্স নিয়ে কোনো প্রকার ডাউট থাকবে না যে আপনি দেখতে পাচ্ছেন না। ভিজুয়াল এক্সপিরিয়েন্স যথেষ্ট বেটার থাকবে আপনার ফোনটি। এরপর যদি ফোনটি ডিসপ্লের কথা বলি, ফোনের ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.72 ইঞ্চি ফুল এইচডি প্লাস একটি আইপিএস প্যানেল, পাশাপাশি 90 হাজার একটি রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লে ভিজুয়াল এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো ছিল, যেটা আমি নর্মালি ইউজিং করার সময় বুঝতে পারলাম। ভিজুয়াল এক্সপিরিয়েন্স তেমন কোনো সমস্যা ছিল না, ডিটেলসে কোনো ঘাটতি ছিল না, কিংবা কোনো নয়েজ ছিল না। অনেক সময় দেখা যায় ভিজুয়াল এক্সপিরিয়েন্সের সময় দেখা যায় পিক্সেলের ঘাটতি কিছুটা ফিল করা হয়, বাট এটা ফুল এইচডি প্লাস যেহেতু ডিসপ্লে, পিক্সেলের ঘাটতি আপনার ফিল হবে না, এটা আমি আশা করি আসলে। সো এটা কাট আউটটা দেখেন, কাট আউটটা খুব চমৎকার করেছে। আরেকটু ছোটো করতে ভালো হতো, কারণ একটু বড় হয়ে গেছে। আরেকটু ছোটো হলে কিন্তু সুন্দর লাগতো এই কাট আউটটা। ফোনের ডিজাইনটা খুব কিন্তু মোটামুটি প্রিমিয়াম করেছে। হ্যান্ড ফিলও যথেষ্ট পারফেক্ট বলতে পারেন। থিকনেসটা কিন্তু মোটামুটি ভালোই করেছে, তার জন্য হাতে সুন্দরভাবে কমফোর্টেবলি ইউজ করা যাচ্ছিল। ডিসপ্লে ভেজেল এরিয়া যেটা যথেষ্ট ন্যারো করা হয়েছে, যার জন্য ভিজুয়াল এক্সপিরিয়েন্সটা অনেকটা বেটার ছিল, যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। বাট নিজের দিকে ভেজেলটা একটু ন্যারো করলে মনে করতাম যে পারফেক্ট হতো, এই দিকটা একটু কিছুটা মার খেয়েছে। সো অন্য দিক দিয়ে খুবই পারফেক্ট ছিল ফোনটার ভিজুয়াল এক্সপিরিয়েন্সটা, তেমন কোনো সমস্যা হবে না। মুভি কিংবা কিছু প্লে করার সময় ডিসপ্লে ভেজেল অতিরিক্ত মনে হবে না। এবার যদি ফোনটির বডি নিয়ে কথা বলি, ফোনটির বডি ম্যাটেরিয়ালস কিন্তু খুবই চমৎকার করেছে। ডিজাইনটা এবার 2.5D ফ্ল্যাট ফ্রেম করা হয়েছে, দেখতে পাচ্ছেন। বডিটা কিন্তু খুবই চমৎকার স্লিম করা হয়েছে। হ্যান্ড ফিলটা খুবই চমৎকার ছিল আমার কাছে।
পার্সোনালি আমার হাতে খুব হ্যান্ড ফিলটা পারফেক্ট লেগেছে, কারণ আমার হাতে গ্রিপ করার সময় কোনো প্রকার সমস্যা, কোনো হ্যাসেল ফিল করিনি। অনেক সময় দেখা যায় সাইড ভেজেল অনেকটা চড়া হওয়ার কারণে ফোনটা হাতে গ্রিপ করতে অনেকটা বেগ পেতে হয়, বাট এটা কোনো বেগ পেতে হয়নি, আমার সুন্দরভাবে গ্রিপ করতে পেরেছি ফোনটিকে। এছাড়া ফোনটি ডান সাইডে দেওয়া হয়েছে ভলিউম বাটন এবং নিচে দেওয়া হচ্ছে পাওয়ার বাটন, পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর এর বাম সাইডে দেওয়া হচ্ছে সিম কার্ড ট্রে, দুইটা সিমের পাশাপাশি একটা মেমরি কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে। আর নিচে পেয়ে যাবেন একটি 3.5mm ইয়ারফোন পোর্ট, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট চার্জার এবং স্পিকার গ্রিল। এছাড়া ফোনটা ব্যাক প্যানেলে কিন্তু করা হয়েছে এইজি ফ্রস্টেড, আর এটা কিন্তু পলিকার্বনেট বডি, কোনো মেটাল কিংবা কোনো গ্লাসের ব্যবহার করা হয়নি ব্যাক প্যানেলে। এটা ফাইবার ফ্রেমের একটা পলিকার্বনেট বডি করা হয়েছে, আর ব্যাক প্যানেলে করা হয়েছে এইজি ফ্রস্টেড। আর কালারটা কিন্তু খুব চমৎকার একটা কালার করা হয়েছে, এটার নামকরণ করা হয়েছে সানি ওসিস। এর পাশাপাশি ফোনটির পেছনে দেওয়া হয়েছে ডুয়েল 108 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সো ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো মানের ছবি তুলতে পারবেন, ছবি ক্যাপচার করার সময় ছবি কালার ডিটেল মোটামুটি আশা করি ভালো পাওয়া যাবে। আর যারা মূলত স্ন্যাপড্রাগনের লাভার, যারা স্ন্যাপড্রাগনের চিপসেটওয়ালা ফোন খুঁজেন, আর কিছু থাক না থাক স্ন্যাপড্রাগনের চিপসেট লাগবে, তাদের জন্য কোম্পানি কিন্তু এবার স্ন্যাপড্রাগনের 685 চিপসেটটি নিয়ে এসেছে, যেটা 2.8 GHz একটি চিপসেট। পাশাপাশি এই ফোনটিতে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ভার্সন 14। তাছাড়া আপনি ফোনটিতে পেয়ে যাবেন ডুয়েল স্টোরেজ স্পিকার, অর্থাৎ ফোনটির উপরে এবং নিচের দুদিকে কিন্তু দুইটা স্পিকার পেয়ে যাবেন, যার জন্য সারাউন্ডিং একটা সাউন্ড কিংবা স্টোরি একটা সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন। যখন মুভি দেখবেন, কোনো মিউজিক প্লে করবেন, দুদিক থেকে চমৎকারভাবে একটা সাউন্ড আপনাকে আউটপুট দেবে। তাছাড়া ফোনটির সাউন্ড কোয়ালিটি যথেষ্ট বেটার করেছে, সাউন্ড কোয়ালিটি অলরেডি চেক করে দেখেছি আমরা। সো অলরেডি সবাই কিন্তু ফোনটির সাউন্ড এক্সপিরিয়েন্স করেছেন, কতটা লাউড ছিল। আমার কাছে পার্সোনালি মোটামুটি ভালো লেগেছে, স্ট্যান্ডার্ড লেভেলের লাউডনেস ছিল ফোনটিতে। সো এই ছিল ফাইনালি Realme C67 এর ফুল একটি আনবক্সিং রিভিউ। সো ফোনটির রিভিউটি সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এছাড়াও ফোনটির ফুল একটি রিভিউ খুব শীঘ্রই আমার চ্যানেলে চলে আসবে। সো যদি কারোর প্ল্যানিং থেকে থাকে ফোনটি নেবেন, সেক্ষেত্রে আমার রিভিউটি আগে দেখুন, দেন ফোনটি পারচেস করুন, কারণ ফোনটির ভালো দিক খারাপ দিক সব কিছু আমি আলোচনা করব আমার ফুল রিভিউর ভিতরে। সবাইকে আমার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আমি ইমরান, আসসালামু আলাইকুম।